অক্ষয় কুমারের আপকামিং ফিল্মের টিজার কেসারি 2 অলরেডি চলে এসছে। কেসারি চ্যাপ্টার 1 যেটা ছিল আর কি, ওটা আমি দেখেছিলাম। ফিল্মটা বেশ ভালো একটা ফিল্ম ছিল, আর সেখানে অক্ষয় কুমারের পারফরমেন্স কিন্তু দারুণ ছিল। যদিও সেটা একটা সত্যিকারের ঘটনার ওপর বেস করে আর কি সিনেমাটা বানানো হয়েছিল। বেশ ভালো সিনেমা ছিল। তাছাড়া ওই সিনেমার একটা গান তেরি মিট্টি, তো ওই গানটা সিনেমাটাকে আরও আমার মনে হয় আপলিফ্ট করেছিল। ওই গানটা পার্টিকুলারই পরে মনে হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডও হয়তো পায়। আমি শিওর না, হয়তো ওই গানটাই তেরি মিট্টি বাই বি প্রাক, তো গানটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়তো পেয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে যে ওই সিনেমায় অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা ছিল সেটা লাস্টে দেখানো হয় যে তাকে মেরে ফেলা হয়, কিন্তু কেসারি 2তে কি ওই গল্পেরই কোনো কন্টিনিউয়েশন হবে নাকি একদম নতুন কোনো গল্প আমরা আর কি দেখব, সেটাই হচ্ছে দেখার। তো দেখা যাক কী আছে টিজারে, দেখে নিই, তারপর বাকি কথা হবে। रुक जाओ, रब दा वास्ता जी, शिव साहब रुक जाओ। वो दरवाजा बंद है, दरवाजा खोलो। दीवार खोल के শুধু সাউন্ড, কোনো ভিজুয়াল নেই এখনো পর্যন্ত। यार बताओ, कुएं छाल मारो। कुएं में नहीं। मिशोनिश अमृतसर। ये सिर्फ 30 सेकंड की फायरिंग थी। वे टू जलियांवाला अंग्रेजों ने जलियांवाला बाग में पूरे 10 मिनट तक गोलियां चलाई और 12 घंटे तक जख्मियों को बाग में बंद रखा ताकि गिद्ध उन्हें खा सके। उन चीखों के बीच एक ललकार उठी। ओ शेरा उठ जरा ते फिर ओही जलवा दिखा अपना। आज तक क्राउन से कोई नहीं जीता है। Don't forget you're still a slave of the British Empire. Fuck you. ओ शेरा उठ जरा ते फिर ओही जलवा दिखा अपना। बड़ी बेताब है दुनिया तेरी परवाज़ देखण नू। 18th April। বেসিক্যালি এটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের, বেশি কিছু ইনফরমেশান তো পাওয়া গেল না। বেসিক্যালি এটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল, আর খুব ছোট্ট একদম টিজার, সেরকম কিছু ইনফরমেশান নেই এখানে, বেশি করে দেয়নি মেকার্সরা। বেসিক্যালি যেটুকুনি দেখা গেল যে জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড, যেটা আর কি আমরা জানি যে সেটা হওয়ার পর 2 ঘন্টা তো মনে হয় ফায়ারিং করেছিল, যেটা বললো টিজারে। তারপরেও 12 ঘন্টা ওখানে ওইভাবেই সবাইকে ফেলে রেখে দিয়েছিল, যাতে শকুনেরা এসে চিড়ে কামড়ে আর কি খেতে পারে যারা ওখানে রয়েছে। যারা মরে গেছে তো তাদেরকে তো খাবেই, সাথে যারা আধমরা হয়েছিল তাদেরকেও যেন খেতে পারে। তো এরপরেই দেখাচ্ছে অক্ষয় কুমারের এন্ট্রিটা দেখাচ্ছে, সে ওখান থেকে একটা বালা নিয়ে এসে হাতে পড়ছে, যে আর কি তাদের এগেনস্টে আর কি লড়বে, যে ব্রিটিশ এরা রয়েছে, রাজত্ব আর কি ছিল তখন, তাদের এগেনস্টে আর কি লড়বে। তো সেটাই, এর বেশি কিছু তো জানা গেল না। এবার আমার ডাউট লাগছে এটা কি কোনো কারোর বায়োপিক, সত্যিকারের কোনো ঘটনার ওপর বেস করে বানানো এটা, নাকি কি আমি এটা বুঝতে পারলাম না। বাট প্রথমের যে সিনটা, যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে, ওদিকে ফায়ারিংয়ের সাউন্ড পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু বেশ সুন্দর। মানে সুন্দর বলতে ইন্টেন্স আর কি, মানে হেডফোন দিয়ে যদি তুমি শোনো তোমার রীতিমতো গায়ে কাঁটা দেবে এরকম আর কি। ওই প্লটের ওপর একটা সিনেমা আমরা আগে দেখেছিলাম যে সর্দার উধাম, ওখানেও যে জালিয়ানওয়ালাবাগের যে সিনটা দেখানো হয়েছিল ওটা ডেঞ্জারাস ছিল। আমি জানি না এটা যখন ট্রেলার আসবে বা ফিল্মে কতটা এফেক্ট আর কি ফেলবে এই সিনটা, সেটা দেখার, সেটা ট্রেলার বা পরে সিনেমাটা এলে বোঝা যাবে। বাট অ্যানাউন্সমেন্ট টিজার, ছোট্ট একদম টিজার, জাস্ট কিচ্ছু সামান্য ইনফরমেশান কি প্লটের ওপর হতে চলেছে সিনেমাটা সেটার ব্যাপারে আর কি জানানো। তো এরপরে টিজার বা ট্রেলার এলে তখন দেখে আমি বাকিটা বুঝতে পারবো বা বলতে পারবো আমার কীরকম লাগছে না লাগছে। ওভারঅল একটা ঠিকঠাক, যে এবার অক্ষয় কুমার কীরকম পারফরমেন্স দেবে সেটাই হচ্ছে দেখার। তো এই আর কি, আর কিছু বলার নেই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর অফিসিয়াল যে টিজারের লিঙ্ক সেটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশানে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আর অবশ্যই বলবো হেডফোন ইউজ করো, তাহলে বেটার সাউন্ড কোয়ালিটি আর কি তোমরা পাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো,
দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।